হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কুষ্টিয়া খোকসা অবস্থিত ট বাজার। এই বাজার কেন আলোচিত এবং সবার কাছে পরিচিতি সেটা আপনাদেরকে আজকে বলবো। এই বাজারের বৈশিষ্ট্য সকাল সকাল বাজার বসা, যেখানে প্রত্যেক বাজারে বিকালে বাজার বসে, এই বাজারে সকালে বাজার বসে। এখন আমি আপনাদেরকে ট বাজারের চপ এবং সিঙ্গারার দোকান দেখাবো। এই চপ সিঙ্গারার দোকান এত নোংরা পরিবেশে চপ সিঙ্গারা বানাচ্ছে, খুব বিচ্ছিরি লাগতেছিল আমার কাছে, একদম নোংরা লাগতেছিল। অনেকে বললো যে জামা পরে আসতে, তারপরেও আসলো না, এভাবে যেমন খুশি তেমন বানাচ্ছে, নোংরা একটা পরিবেশে। আপনারা দেখতে পাচ্ছেন একটা ঝালমুড়িওয়ালা বা ছোলাওয়ালা, তিনি ছোলা বিক্রি করেন মূলত। তিনি অত্যন্ত ভালো এবং সুন্দর একটা ব্যবস্থায় ছোলা এবং ঝালমুড়ি বিক্রি করে, যেটা দেখে আমার খুব ভালো লাগছে। দর্শক মন্ডলী, এখানে একজন দেখতে পাচ্ছি চা বানাচ্ছে, চায়ের দোকানদার। ইনি নাকি দিনে 150 টাকা করে পান খায়। দিনে কতটা পান খায়? 150টা পান খায়। 150টা প্রতিদিন? প্রতিদিন ওই 10 মিনিট পর পর। এটাকে গুনিয়ে 150টা খায় নাকি এমনি? বেশি ছাড়া কম নাই। গাইস, গ্রামের মুরব্বী চাচারা কি পরিমাণ এখানে মজা করলো আমার সাথে, অনেক ভালো লাগছে। ভিডিও করার সুযোগই পাই নাই, খুব ভালো লাগছে। গ্রামের মুরব্বী চাচারা, ভাই ব্রাদাররা কি পরিমাণ যে রসিক কথা বলে, খুবই ভালো লাগে। আমার কাছে খুব ভালো লাগছে। যে দোকানটি এখন দেখতে পাচ্ছেন, সেই দোকানটি ট বাজারের সব থেকে বড় মুদি দোকান। যে দোকানে সব কিছু পাওয়া যায়, এমন কিছু নাই যে এই দোকানে নাই। ঢপ ঢপ, মানে এত পরিমাণ ঢপ করা তেল আনা, অতিরিক্ত তেল এই দোকানে বিক্রি হয়। এই বাজারে সবকিছু আমার কাছে ভালো লাগছে, খুবই ভালো লাগছে। একটা জিনিসই ভালো লাগে নাই, একমাত্র ওই চপ দোকানওয়ালা, যে দোকানে খুব নোংরা পরিবেশে চপ এবং সিঙ্গারা পরিবেশন করা হচ্ছিল। এখন যে মসজিদে আপনারা দেখতে পাচ্ছেন, এই মসজিদটি নাকি 200 বছর আগের পুরাতন মসজিদ। একজন বলল, আমি শিওর জানি না এবং কারো কাছ থেকে সেরকম ভাবে জেগায়নি, তবে সবকিছু আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আপনারা যদি কখনো এই বাজারে আসেন, অবশ্যই এই মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে যাবেন এবং মসজিদেই ভালো করে দেখে যাবেন। ধন্যবাদ।